যারা ক্ষমতাসীন দলের থাকেন বা যারা বড় বড় রাজনৈতিক দলের আছেন ওনারা আসলে চান না যে নতুন প্রতিদ্বন্দ্বী এখানে আসুক, এখানে যেন আসলে আমরা আমাদের নতুন নেতা না পাই, এখানে যেন নতুন নেতৃত্ব উঠে না আসুক। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই নেতাটা নির্বাচিত হবে উনিই পরবর্তীতে 2 দিন 3 দিন পরে জাতীয় নেতাতে রূপান্তর হচ্ছেন, এটা আসলে একেবারে ভিভিড, সবাই দেখতে পাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এবং কবি জসিমউদ্দিন হলে আমি আগে থাকতাম, এখন আর হলে থাকা হচ্ছে না, অনাবাসিকভাবেই থাকছি। এবং আমি সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে ক্যারিয়ার উন্নয়ন পদে প্রার্থিতা ঘোষণা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু মুক্ত বুদ্ধি চর্চার একটা প্রাণকেন্দ্র এবং এখানে যেহেতু আমরা গণতন্ত্র সংস্কৃতি চর্চার একটা অবাধ বিরোচনের জায়গা দেখি, সেই ক্ষেত্রে আমি চাইলেই ভিপি, জিএস, এজিএস কিংবা অন্য কোনো পদের জন্য প্রার্থিতা করতে পারতাম, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড এবং আমার অভিজ্ঞতার আলোকে আমার মনে হয়েছে আমি যেহেতু ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমি ক্যারিয়ার উন্নয়নে যদি কোনো শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ পাই সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থীটা সবচেয়ে বেশি লাভ হবে। আমি ডাকসুতে এই কারণে আসিনি যে আমি নিজের লাভ করে এখান থেকে কোনো বর্তমানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যদি একটু খোঁজখবর রাখেন তাহলে দেখবেন যে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে নেতা এমন ব্যানারে আসুক যার কোনো নির্দিষ্ট প্রপাগান্ডা বা এজেন্ডা থাকবে না, তার একমাত্র এজেন্ডা হবে সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সে যেন কাজ করতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি যদি কোনো প্যানেলে যাই কিংবা আমি যদি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে থাকি তাহলে সেই ক্ষেত্রে একটা শিক্ষার্থী আমাকে নিয়ে দুইবার ভাবার চিন্তা করবে যে সে হয়তো বিজয়ী হলে তার ওই প্যানেলের, তার ওই সিন্ডিকেটের আশেপাশের প্রপাগান্ডার ভাই ব্রাদারকে সাপোর্ট দিবে বেশি, আমাকে কম দিবে। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডে কোনো ভাই ব্রাদার নাই, আমার ভাই ব্রাদার পুরো ক্যাম্পাসের সকল শিক্ষার্থীরা, সো আমি তাদের জন্য কাজ করতে চাই, তাদের হয়ে কাজ করতে চাই, তাই কোনো প্যানেল বা ব্যানারে যাচ্ছি না। এর জন্য আমার প্রচার করাটা একটু কষ্ট হবে, সেই ক্ষেত্রে আমার কথাগুলো ঠিকঠাকভাবে তুলে ধরতে পারলে শিক্ষার্থীদের কাছে যদি সে কথা পৌঁছায়, তাদের কথা যদি আমি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমার বিশ্বাস ভালো কিছু হবে এবারে ডাকসুতে। সরাসরি কোনো প্রতিবন্ধকতা নাই, আমরা অবাধে শিক্ষার্থীদের সাথে যাচ্ছি, কথা বলছি, তাদের চিন্তাভাবনা শুনছি এবং তারা প্রার্থী হিসাবে আমার কাছে কি চায় সেটা জানার চেষ্টা করছি। বাট অনলাইন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে 2টা গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে দেখা যায় যে নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক ক্ষেত্রেই তারা ক্ষমতাকে অপব্যবহার করে এবং কুক্ষিগত করে রাখার চেষ্টা করে। এই বিষয়টা আমি না, অনেক প্রার্থীরা এই বিষয় নিয়ে কথা বলেছেন। সো আমি আশা রাখবো সকল শিক্ষার্থীদের কাছে যে আপনি শুধুমাত্র অনলাইন অ্যাক্টিভিটিসের উপরে কখনো দেশের নেতা নির্বাচিত হয় না। নেতা নির্বাচিত হয় তার গুণাবলীর মাধ্যমে, নেতা নির্বাচিত হয় তার কার্যক্রম, চিন্তাভাবনা, দূরদর্শিতার উপরে। সেই ক্ষেত্রে আপনি আপনার প্রার্থীর সাথে কথা বলুন, তার যোগ্যতা সম্পর্কে জানুন, তার ইশতেহার শুনুন, সে আপনার জন্য কি করবে, প্রশাসনের সাথে দর কষাকষি করে আপনার পক্ষে রায় নিয়ে আসতে পারবে কি না, বিশ্ববিদ্যালয়ের মেকানিজমে অংশীদারিত্বের জায়গাটাতে আপনাকে ঠিকঠাকভাবে সে উপস্থাপন করতে পারছে কি না, সেই সব নেতা এবং যে অকপটে দাঁড়িয়ে রাজপথে প্রশাসনের সাথে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারবে, সেই রকম নেতা আপনি যদি ডিসাইড করতে পারেন সেই ক্ষেত্রে সেটা বিশ্ববিদ্যালয়ের জন্য মঙ্গলজনক এবং প্রার্থী হিসেবে আমার জন্য মঙ্গলজনক, কারণ আমি বিলিভ করি ওই বিষয়গুলো আমি নিজের মধ্যে নার্সিং করার চেষ্টা করছি। এরও বাইরে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই নেতাটা নির্বাচিত হবে উনিই পরবর্তীতে 2 দিন 3 দিন পরে জাতীয় নেতাতে রূপান্তর হচ্ছেন, এটা আসলে একেবারে ভিভিড, সবাই দেখতে পাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি ফেভারিটিজম কিংবা ব্যক্তিগত কোনো পছন্দকে কিংবা বায়াসনেসের জায়গা থেকে কাউকে ভোট দেন তাহলে কিন্তু এই নেতা জাতীয় নেতা হলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পস্তাবে না, পস্তাবে পুরো বাংলাদেশ। সেই ক্ষেত্রে নেতা নির্বাচনের জন্য আমরা যেন তার গুণাবলী এবং তার দূরদর্শিতা চিন্তাভাবনাটাকে গুরুত্ব দিই। ডাকসু নির্বাচনে এবছর আমরা কোনো ঝামেলা ইতিমধ্যে দেখিনি এবং আমরা আশা করি যে শিক্ষার্থীরা যেহেতু চায়, এটা তাদের প্রাণের দাবি, ডাকসু নির্বাচন হোক, তারা কোনো ধরনের সমস্যা হতে দিবে না, কিন্তু তারপরেও একটা পক্ষ থাকবে যেন ডাকসু বানচাল হয়, এখানে যেন আসলে আমরা আমাদের নতুন নেতা না পাই, এখানে যেন নতুন নেতৃত্ব উঠে না আসুক। কারণ আপনি দেখবেন ডাকসু থেকে যে নির্বাচিত হবে সে জাতীয় রাজনীতিতে হস্তক্ষেপ বলবো না, জাতীয় রাজনীতিতে পার্টিসিপেট করে এবং পার্টিসিপেট করার ক্ষেত্রে সে দেখা যায় যে সে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখে। সো জাতীয় রাজনীতিতে সে যখন ভূমিকা রাখবে সেই ক্ষেত্রে যারা ক্ষমতাসীন দলের থাকেন বা যারা বড় বড় রাজনৈতিক দলের আছেন ওনারা আসলে চান না যে নতুন প্রতিদ্বন্দ্বী এখানে আসুক, সেই ক্ষেত্রে তারা একটা জায়গা থেকে চেষ্টা করে যে নির্বাচনটা যেন ঠিকঠাকভাবে না হয়। বাট আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা আমরা দেখছি না। আর বিশ্ববিদ্যালয়ে এবার যেহেতু কোনো ডানপন্থী রাজনৈতিক দলের অধীনে নির্বাচন হচ্ছে না, তাই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সবাই ফর্ম বা মনোনয়ন নিয়েছেন এবং তারা চাচ্ছেন যে তারা প্রার্থিতা করবেন। এটা আমি খুব ভালো একটা দিক মনে করি, কারণ ফার্স্ট ইয়ারের একটা শিক্ষার্থী এসেও ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কীভাবে কন্ট্রিবিউট করতে পারি, বাংলাদেশে আমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও বেশি উন্নত করা যায়, সব দিক থেকে কোন কোন সমস্যাগুলোকে অ্যাড্রেস করে সমাধান করলে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে, এইটা নিয়ে সে ভাবার চিন্তা পাচ্ছে। সো এটা একটা ভালো দিক অবশ্যই।